সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ভয়েস অফ ক্যালকাটার পক্ষ থেকে অভিনন্দন। খারাপ খবরের মাঝেও একটি ভালো খবর দিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক, সমাজ ও রাষ্ট্র যখন দুর্বৃত্তায়নের কবলে অরাজকতায় নষ্টের পথে ধাবিত হয়, তখন মানুষ অসহায় হয়ে পড়ে, অসহায় হয় মানব জীবন। উল্টো দিকে আছেন অনেক ভালো মানুষ, তারা এই ধ্বংসের হাত থেকে দেশটাকে বাঁচাতে এগিয়ে আসে। সেরকমই এক যোদ্ধা গাজীপুর ছাত্রলীগের সভাপতি নাছির মোড়ল। না, তিনি একা কিছু করতে পারবেন না ঠিক, কিন্তু এগিয়ে আসার মানসিকতাটুকুই বড় কথা। কয়েকদিন আগে মাগুরার যে ছোট্ট মেয়েটি পুরুষ শাসিত সমাজে লালসার শিকার হয়ে মারা গেছে, তার পুরো পরিবারের দায়িত্ব নিলেন গাজীপুরের ওই ছাত্রলীগ নেতা নাছির মোড়ল। গরিব ও দরিদ্র পরিবারের পাশে যাদের দেখার কেউ থাকে না, তাদের পাশেও যে হৃদয়বান ব্যক্তিরা থাকে, তার প্রকৃষ্ট উদাহরণ গাজীপুরের ছাত্রলীগ নেতা নাছির মোড়ল। এই ছাত্রনেতা আসিয়ার পুরো পরিবারের দায়িত্ব নিলেন। শুধু তাই নয়, তিনি আসিয়ার মাকে ফোন করে বলেন, মাগো, আমি আপনার পরিবারের সমস্ত দায়িত্ব নিলাম। আমি প্রতি মাসে আপনাকে 20,000 টাকা পাঠিয়ে দেব। সময়টা ভালো হলে আমিও আপনার সাথে দেখা করতে যাব। আর যা যা লাগে জানাবেন, সব আমি বহন করব। আপনি আমাকে এখন থেকে নিজের সন্তান মনে করবেন। আপনাদের পাশে আমি সবসময় থাকব। ছাত্রলীগ নেতা নাছিরের এই কথা শুনে বিহ্বলিত আসিয়ার মা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাবা, তোমার প্রতি দোয়া রইল আমার। সরকার, রাজনৈতিক দল বা বেসরকারি সংস্থা যখন আসিয়ার পরিবারের দায়িত্ব নিতে পারেনি, এই মুহূর্তে শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও পরিবারটির দায়িত্ব নিলেন গাজীপুরের ছাত্রলীগ নেতা নাছির মোড়ল। উল্লেখ্য, পুরুষ শাসিত সমাজে মানুষ নামের পশুদের লালসার শিকার হয়ে মাগুরার কন্যা শিশু আসিয়া সম্প্রতি মৃত্যুর কোলে ঢলে পড়ে। দিদির শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে দিদির শ্বশুরের লালসার শিকার হয়ে শেষ পর্যন্ত এইভাবে তাকে প্রাণ দিতে হলো। এলাকাবাসীর প্রশ্ন, আসিয়ার পরিবার কি এর সঠিক বিচার পাবে? দর্শক, দেখতে থাকুন এই প্রতিবেদনটি। আসিয়ার কয় বোন ছিল? আপনার আসিয়ার মা তো আপনি না? জি, 3 বোন। 3 বোন। ও, মা, আমি তো একটু আপনার সাথে কথা বলছি। আপনি এই যে কথা যে বললাম ফোনে, কিন্তু আমি বলছি। আমি তো হ্যাঁ 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 একটু বাবা, আমি রাত্রে ফোন দিব না? আচ্ছা মা, আমি একটা কথা বলি, আমাকে আর ফোন দিতে হবে না। আপনি যে কোনো বিষয়ে আমার এই মুহূর্তে আপনি যোগাযোগ রাখবেন। আপনি যেহেতু ইমু বুঝেন, হ্যাঁ, এই মুহূর্তে যোগাযোগ রাখবেন। আমি তো অসুস্থ, রাত্রে কথা কবার নিবি। হ্যাঁ, আচ্ছা, আর আপনি বিকাশ নাম্বারটা আপনি দিয়ে দেন মা। আমার খোলা নেই বাবা বিকাশ। আচ্ছা, যে কোনো ভাবে ম্যানেজ করে একটা নাম্বার দিয়ে দেন আমাকে, ঠিক আছে? এই নাম্বার এখানেই পাঠায় না হোয়াটসঅ্যাপে। আমি আপনাদের পরিবারের, আমার কথা শুন, আপনাদের পরিবারের, আপনি যেহেতু অসুস্থ, পরিবারের সকল দায়িত্ব আমি নিলাম। যে কোনো সময় আপনার যদি একটা সন্তান থাকতো, নিত না, আপনি আমাকে বলবেন মা, যা আমি আপনার সন্তান হিসাবে আপনাদেরকে প্রত্যেক মাসে 20,000 করে টাকা পাঠাবো। যে কোনো বিষয় আমি সবসময় আপনাদের দেখবো। আর আসিয়ার প্রত্যেক মৃত্যুবার্ষিকীতে সবচেয়ে বড় তিনখানা আপনাদের এলাকায় আমি মিলাদ পড়াইয়া দিব, আল্লাহর কাছে দোয়া পড়াইয়া দিব, ঠিক আছে মা? আমাকে বললেন মা। আচ্ছা, আপনি বিকাশ নাম্বারটা কিন্তু এখনই পাঠাইয়া দিবেন মা। কারোর বিকাশ নাম্বারটা পাঠাইয়া দেন। আমি মা মন থেকে শান্তি পাবো। শেখ হাসিনার পক্ষ থেকে আমি আপনাদের জন্য কাজ করতেছি। আমি গাজীপুরের ছেলে, গাজীপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারি। আচ্ছা মা, আচ্ছা মা, জি, দোয়া রাখেন মা। ভয়েস অফ ক্যালকাটা।